আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শিখব। দেখো, অষ্টম শ্রেণীর বিষয় গণিত। আজকের পাঠ হচ্ছে অধ্যায় 1। অধ্যায় 1-এ তুমি জানো প্যাটার্ন সম্পর্কিত আমরা আলোচনা করছি। তো সেই সম্পর্কে আজকেও একটা আলোচনা করবো, একটা অঙ্ক সমাধান করে দেখাবো ইনশাআল্লাহ। তো তোমাদের সাথে আছি মোহাম্মদ আল-আমিন সরকার, শিক্ষক, নারায়ণকুল মডেল স্কুল অ্যান্ড কলেজ। তো আজকে যে বিষয়টি নিয়ে শিখবো আমরা, চলো সেটা থেকে দেখা যাক। আজকে একটা তালিকার সমষ্টি কীভাবে বের করবে, পদ কীভাবে বের করবে সেই বিষয়টি একটু জানবো। তো এখানে দেখো 7, 18, 29, 40 ... তালিকাটির প্রথম 51টি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে। তো এইভাবে 7, 18, 29, 40 এখানে 4টা পদ আছে। এইভাবে বাড়তে 51টা পদ পর্যন্ত যেতে বলেছে, এবং এই 51টি পদের প্রত্যেকটা পদ যদি যোগ করি তাহলে সেটার যোগফল কত হবে সেটাও বের করতে বলেছে। তো যদি আমরা সাধারণভাবে এটা করতে যাই তাহলে 7-এর পরে 18 কত হলে হয়, 18 থেকে 29 কত হলে হয়, 29 থেকে 40 কত হলে হয়, তারপর 40 থেকে এর পরের পদ কত হবে, এর পরের পদ কত হবে, এর পরের পদ কত হবে, গুণে এইভাবে 51টি পদ বের করতে হবে। এরপর প্রত্যেকটা পদ আবার যোগ করতে হবে, যেমন 7-এর সাথে 18 যোগ, 18-এর সাথে 29 যোগ, 29-এর সাথে 40 যোগ, এভাবে যোগ করে অঙ্কটা করতে হবে। এইভাবে করতে গেলে মোটামুটি অনেক সময় প্রয়োজন হবে এবং ভুল হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। এখানে তো মাত্র 51টি পদের সমষ্টি বের করতে বলেছে। যদি 100, 200 বা 1000 পদের সমষ্টি বের করতে বলে তাহলে তোমার কি অবস্থা হবে চিন্তা করো। তো এত চিন্তার কোনো কারণ নেই, খুব সহজেই আমরা একটা পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা এই অঙ্কগুলো করতে পারি। কিভাবে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবো সেটাই খেয়াল করো। ওকে, তো সমাধানের ক্ষেত্রে দেখো, প্রথমে এখানে দেওয়া আছে হচ্ছে তালিকার সংখ্যাগুলো হচ্ছে 7, 18, 29, 40। 7, 18, 29, 40। এই যে তালিকার পরের পদগুলো কিভাবে তৈরি হবে? তাহলে এই যে দুইটা পদের যে পার্থক্য, সেখান থেকেই এই পার্থক্যগুলো দেখো, পার্থক্যগুলো কত হয়। এই দুইটা পদের পার্থক্য হচ্ছে 11। 18 থেকে 7 বিয়োগ করে 11, 18 থেকে 29 বিয়োগ করে 11, দেখো 29 থেকে 40 বিয়োগ করে দেখো 11ই হবে। তাহলে পদের পার্থক্য কত? 11। তাহলে 11টাকে ফিক্সড করে তারপরে এমন একটা বীজগণিতিক রাশি আমরা বের করবো যাতে প্রত্যেকটা পদ মিল থাকে। তাহলে 11 যেহেতু পার্থক্য, তাহলে 11 ইন্টু 11কে 11, তাহলে 7 কত হবে? 11 থেকে বিয়োগ করলে 4 বিয়োগ করলে কিন্তু 7 তৈরি হয়। দেখো 11 - 4 হচ্ছে প্যাটার্ন। এই যে প্যাটার্নটা বের করলাম আমরা, বীজগণিতিক রাশি বের করলাম, এই রাশিটা পরের পদটা কি মিলে? দেখো 11 সাথে কয়ের সাথে যদি আমি 2 গুণ করো, 11 2 22 থেকে 4 বিয়োগ করে 18 মিলছে। 29 কি মিলে? 3 যদি গুণ করি, এটা প্রথম, দ্বিতীয়, এটা তৃতীয় পদ, তাহলে 11 সাথে যদি 3 গুণ করি কয়ের সাথে, কয়ের মান যদি 3 হয়, তাহলে 3 11 33 থেকে 4 বিয়োগ, দেখো 29। 40 কি হয়? 40 হলো চতুর্থতম পদ, তাহলে কয়ের জায়গায় যদি 4 বসাও, 4 11 44 - 4, তাহলে 40। তাহলে প্রত্যেকটা পদ যেহেতু মিলছে, তাহলে এইটাই হচ্ছে তার প্যাটার্নটির বীজগণিতিক রাশি। বীজগণিতিক রাশি যদি তুমি বের করতে পারো, যততম পদ তোমাকে বের করতে বলো সব খুব সহজেই বের হয়ে যাবে। তো ওকে, দেখা যাক। দেখো প্যাটার্নটির 51তম পদ কত? 51তম পদ হচ্ছে কয়ের জায়গায় 51 বসায় দিব, 11 × 51 - 4। 11 দিয়ে 51 গুণ করলে হবে 561 - 4 = 557। তাহলে 51তম পদ কত হলো? 557। ওকে, এখন আমরা 51তম পদ বের করে ফেললাম। এখন আমরা 51টি পদের সমষ্টি বের করে ফেলবো। তাহলে 51তম পদ কত বের হলো? 557। তাহলে সমষ্টির যে সূত্রটা আমরা জানি সেই সূত্রটা ব্যবহার করব। সমষ্টির সূত্রটা কত? সমষ্টির সূত্র হচ্ছে 51 পদের সময় প্রথম পদ প্লাস 51তম পদ ভাগ 2 ইন্টু পদের সংখ্যা। তো প্রথম পদ 7, 51তম পদ হচ্ছে 557 ভাগ 2 ইন্টু 51। 7 প্লাস 557 ভাগ 2, এটা করলে হয় 228 ইন্টু 51, এটা গুণ করলে হচ্ছে 14382। তাহলে 51তম পদটি আমরা বের করে ফেললাম হচ্ছে 14382। দেখো কোনো যোগ করা লাগলো না, গুণ করা লাগলো না, কিছু করা লাগলো না, খুব সহজেই এখানে যে যততম পদ বলবে তত বসাই দিবে। এইভাবে অঙ্কগুলো তোমরা খুব সহজেই করতে পারবে। এখানে যদি 7, 18 যে অন্য কিছু বসে অঙ্কটা করা যাবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এরকম কিছু বাড়ির কাজ তোমাদের দেওয়া থাকবে, তোমরা আশা করি করে আমাকে জানাবে। তো দেখা যাক বাড়ির কাজগুলো তোমাদের জন্য। আগামী দিনের বাড়ির কাজ থাকবে হচ্ছে, ধরো 10, 17, 24, 31, 38 তালিকাটির প্রথম 60টি পদের সমষ্টি নির্ণয় করবে। তো 5, 8, 11, 14 তালিকাটির প্রথম 30টি পদের সমষ্টি নির্ণয় করবে।
আবার 9, 14, 19, 24 তালিকার প্রথম 20টি পদের সমষ্টি তোমরা নির্ণয় করবে। এগুলোর কিন্তু উত্তর আমি দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় প্র্যাকটিস করে দেখবে উত্তরটা মিলছে কিনা। প্রথমটার উত্তর হবে 12,990, দ্বিতীয়টির উত্তর হবে 1455, আর তৃতীয়টির উত্তর হতে পারে 36,780। তো তোমরা এই কাজগুলো বাড়িতে করবে এবং উত্তরগুলো মেলানোর চেষ্টা করবে। যদি কোনো সমস্যায় পড়ো সেক্ষেত্রে আবার আমার সাথে যোগাযোগ করবে, আবার কমেন্টসও করতে পারো। তো এগুলো খুব মনোযোগ দিয়ে করে আমাকে জানাবে। তো এই ছিল আজকে। তো আজকে ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।